আমাদের বুঝতে হবে বর্তমানে যে সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে সে সরকার গঠিত হয়েছে, তাই আমরা ইতিমধ্যেই সরকারের ক্ষমতায় আছি। আপনারা যেদিন অনুভব করবেন, যেদিন বিশ্বাস করতে পারবেন যে আমরা ক্ষমতায় আছি, এখন আমি ক্ষমতায়, সেই দিনই এই গতানুগতিক সিস্টেম ধসে পড়বে, সেই দিনই রাষ্ট্রচিন্তার পরিবর্তনটা হয়ে যাবে। স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে হটিয়ে আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার অর্থ কি? আমাদের কি 5ই আগস্টের আগে স্বাধীনতা ছিল? ছিল তো। যখন শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারতেন না তাদের শিক্ষা প্রতিষ্ঠানে, যখন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের ন্যায্য অধিকার পেতেন না, তাদেরকে বলা হতো তোমাদের স্বাধীনতা আছে, ছাত্রলীগে যোগ দাও, ছাত্রলীগ করার স্বাধীনতা তোমাদের আছে, গুন্ডামি মাস্তানি করার স্বাধীনতা আছে। এই স্বাধীনতা ছিল না? অবশ্যই ছিল। যখন শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার বুঝে পান নাই, তাদের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার বুঝে পান নাই, যখন তারা প্রশ্ন তুলেছেন, তখন তাদেরকে কি বলা হয়েছিল? তাদেরও স্বাধীনতা দেওয়া হয়েছে। বিভিন্ন লুম্পেন সংগঠন তৈরি করে চাঁদাবাজি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। বিভিন্ন নেতার পেছনে লাঠিয়াল মাস্তান হিসেবে কাজ করার স্বাধীনতা তাদের দেওয়া হয়েছে। এবং যখন এই রকম একটা সিস্টেমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা বলেছি না এইভাবে আমরা বাঁচতে পারবো না, এইভাবে আমরা বাঁচতে চাই না, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। আজকে 5ই আগস্টের পরে যে স্বাধীনতা আমরা চাচ্ছি, সেই স্বাধীনতা কি? সেটি হচ্ছে শিক্ষার্থীদের ন্যায্য শিক্ষা পাওয়ার স্বাধীনতা। শিক্ষার পরপরই, শিক্ষা জীবন শেষ হওয়ার পরে কর্মসংস্থান, চাকরি, ব্যবসা ইত্যাদি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের স্বাধীনতা, শ্রমিকদের ন্যায্য বেতনের স্বাধীনতা, তাদের সন্তানদের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার পাওয়ার স্বাধীনতা, ব্যবসায়ীদের কোনো প্রকার চাঁদা না দিয়ে উন্মুক্তভাবে ব্যবসা করার স্বাধীনতা, পেশাজীবীদের ভয় থেকে মুক্ত হয়ে নিজের পেশাগত দায়িত্ব পালন করার স্বাধীনতা। আজকে আমরা এই স্বাধীনতার জন্য লড়াই করেছি। প্রশ্ন এসেছে, আমরা কোন ধরনের রাষ্ট্রচিন্তার দিকে আগাবো? আমাদের বুঝতে হবে, আমাদের এমন একটি রাষ্ট্র তৈরি করতে হবে যেই রাষ্ট্র আমাদেরকে এই স্বাধীনতাগুলো দিবে। গতানুগতিক সিস্টেম থেকে আমরা বের হতে চাচ্ছি, যেই সিস্টেম আমাদেরকে এই স্বাধীনতাগুলো নিয়ে এনে দিবে, সেই সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। আমাদের বুঝতে হবে বর্তমানে যে সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে সে সরকার গঠিত হয়েছে, তাই আমরা ইতিমধ্যেই সরকারের ক্ষমতায় আছি। এখানে চাকরিজীবী, পেশাজীবী যারা আছেন, শ্রমিক ভাই বোন যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, আপনারা যেদিন অনুভব করবেন, যেদিন বিশ্বাস করতে পারবেন যে আমরা ক্ষমতায় আছি, এখন আমি ক্ষমতায়, সেই দিনই এই গতানুগতিক সিস্টেম ধসে পড়বে, সেই দিনই রাষ্ট্রচিন্তার পরিবর্তনটা হয়ে যাবে।